আমরা একটা এক্সাম্পল করব। ফাইন্ড কে ইফ 2 minus 3 k minus 1 and 0 4 are collinear. Collinear বলতে আমরা কি বুঝি? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা কি জানি? এরিয়া অফ ট্রায়াঙ্গেল বলতে আমরা জানি, তো আমাদের পয়েন্টগুলো হচ্ছে 2 minus 3 k minus 1 and 0 4। ঠিক আছে? তো ডিটারমিনেন্ট ফর্মে কী হবে? ডিটারমিনেন্ট ফর্মে হবে এক্স এর ভ্যালু হচ্ছে 2 k 0, ওয়াই ভ্যালু -3 -1 4 -3 -1 4, আর শেষেরটা 1 1 1 দিতে হবে। এটা কেন দিতে হয় আমি বলে দিই। এই যে 1 1 1 দিতে হয়, এটা হচ্ছে আমরা এই পয়েন্টগুলোকে 3 ডাইমেনশন, এখন বেশি জানা করার চিন্তা করবো না, 3 ডাইমেনশনে প্লেস করা হয়, যার জন্য এই 1 1 1 দিতে হয় ডাইমেনশন 3তে নিয়ে যাওয়ার জন্য, 3Dতে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? এটা পরে বুঝে নেবে। তো এখানে আমাদের কি হবে? এরিয়া অফ এর কি আছে? এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু দিস। ঠিক আছে? হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ দিস। ওকে, তো হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ দিস বের করলাম আমরা, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এটা ডিটারমিনেন্ট আমি এই বরাবর করবো, অ্যালং দ্য কলাম বরাবর। ঠিক আছে? তো 2 ইন্টু কী হবে? এই লাইন বাদ যাবে, -1 ইন্টু 1 -1 মাইনাস 4 ইন্টু 4 4 ইন্টু 1 4, এটা ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু হলো, তারপরটা হবে -k ইন্টু কী হবে? এই লাইন বাদ গেল, -3 -4 -3 -4, আচ্ছা, প্লাস 0 ইন্টু যাই হোক না, 0 হয়ে যাবে। তো এটার ভ্যালু হচ্ছে 0 হতে হবে। কেন না? এটা কোলিনিয়ার। তাহলে হাফ ইন্টু, হাফটা ওদিকে চলে গেলো, 0ই থাকলো, তাহলে এখানে থাকলো কি? 2 ইন্টু -5, তাহলে -10, -3 -4 -7 ইন্টু k প্লাস 7k ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? তো 7k ইজ ইকুয়াল টু 10, তারপর k ইজ ইকুয়াল টু 10/7, এটা হচ্ছে অ্যান্সার। k ইজ ইকুয়াল টু 10/7, এটা অ্যান্সার। এটা হচ্ছে আমাদের, আমরা সিম্পল যে বলে না, যে আমরা যারা লাস্ট বেচার তারা এইভাবেই বের করব। আমরা সব এক্স ভ্যালুকে এই লাইনে বসাবো, ওয়াই ভ্যালুকে এখানে বসাবো, আর শেষে কেন 1 1 বসাবো না, এটা 3 ডাইমেনশনাল প্লেসে প্লেস করার জন্য। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। ঠিক আছে? এটা হয়ে গেল, আমাদের অঙ্কটা হয়ে গেল। এবার অঙ্কটা আমরা অন্যভাবেও করতে পারি, দেখা যাক কীভাবে করতে পারি। রো কলাম অপারেশনের দ্বারা করতে পারি। আমাদের ম্যাট্রিক্স কী আছে? ম্যাট্রিক্স আছে 2 -3 1 k -1 1 0 4 1, এই তো ম্যাট্রিক্স। আমরা কী করবো? রো 2 মাইনাস রো 1 হলো। রো 1কে করবো কি? রো 1 R1কে কী করবো না, R2 মাইনাস R1 কী হবে? R1কে করবো R2 মাইনাস R1, R1 করছি R2 মাইনাস R1, তারপর এটা হবে k -2, এটা হচ্ছে k
R2 minus R1, এরকম লিখতে নেই। R1 is equal to R1 minus R2, R1 is equal to R1 minus R2, R1কে R1 minus R2 হিসেবে লিখব, ρ1কে ρ1 minus R2, তার মানে 2 minus k, minus 3 minus 1 minus 3 plus 1 minus 2, 1 minus 1 0, তারপরে যা আছে k minus 1 1 0 4 1। এবারে আবার কি করব, ρ2 is equal to R2 minus R3, R2 কে করব R2 minus R3, কি হবে, উপরে তো যা ছিল তাই থাকবে 2 minus k minus 2 0, তারপরে হবে R2 is equal to R2 minus R3, R2 minus k minus 0 মানে k minus 1 minus 4 minus 5, 1 minus 1 0, ঠিক আছে। আর শেষে হবে 0 4 1। এইবার ডিটারমিনেন্ট বের করবো অ্যালং দিস, এই প্রথম দুটোর জন্য বাদ চলে যাবে, শুধু শেষেরটা হবে, শেষের চিহ্ন হবে দেখো 3 3, থার্ড রো থার্ড কলাম 3 3 minus 1 to the power 6 মানে 1, মানে প্লাস 1 ইন্টু কী হবে, 1 ইন্টু কী হবে, এটা বাদ চলে যাবে, minus 5 ইন্টু 2 minus k, minus 10 plus 5k, হ্যাঁ minus 10 plus 5k plus 2k minus 2k plus 2k, হলো, এটা ইজ ইকুয়াল টু 0, এটা ভ্যালু হচ্ছে ইজ ইকুয়াল টু 0। দেখো 10 plus 7k is equal to 0, minus 10 plus 7k is equal to 0, k is equal to 10/7। এটা ম্যাট্রিক্স এর প্রপার্টি দিয়ে, মানে ওই যে রো কলম অপারেশন দিয়ে বের করেছি, আর এটা আমরা সিম্পল বের করেছি। দুটো পদ্ধতিতেই করা সম্ভব। যখন আমরা এরকম ছোট ছোট ডিজিট দেখব, আমরা সিম্পল পদ্ধতিতে করব, আমরা যেহেতু লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। আর যখন একটু বেশি বড় বড় না ডিজিট দেখব, গুণ করা এই ধরনের অপারেশন একটু অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা রো কলম অপারেশন করব। ওকে, তো এই পর্যন্ত থাক, এরপরে আর একটু কিছু করবো। তোমরা একটু কমেন্ট কিছু করছো না, তো দরকার নেই। লাস্ট বেঞ্চ থেকে আর কী বা কমেন্ট করবে, লাস্ট বেঞ্চ থেকে খুব বড় বেশি হলে স্যার বেরিয়ে যাওয়ার সময় একটু সিটি মেরে দিতে পারো। ওকে, চলো।